৯ জুন বিএনপির জন্য একটি বিভীষিকাময় দিন। ১৯৯৮ সালের এই দিনে পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবিতে বিএনপির চট্টগ্রামমুখী লং মার্চ নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রতিরোধের মুখে বাধাগ্রস্ত হয়। এমপি শামীম ওসমানের দাবি, সেই লং মার্চকে ঠেকানো নয়, বরং ঠেকাতে বিলম্ব করতে গিয়েই তার নামের আগে বিএনপি ও জামাতসহ অপশক্তিরা গডফাদার তকমা এঁটে দেয়। বিএনপির সূত্রমতে পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবিতে ৯ জুন চট্টগ্রামমুখী লং মার্চ ঘোষণা করে বিএনপি। লং মার্চ ঠেকাতে আগের দিন ৮ জুন রাত ৮টার পর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সিমরাইল মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগের লোকজন। রাস্তার পাশে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয় তারা। যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনের চাকার পাম্প ছেড়ে দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্বাঞ্চলের প্রায় ৩৮টি রুটের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় সেদিন। সেই রাতে রাস্তায় আটকে পড়া যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ আর ভোগান্তির শিকার হতে হয়। ৯ জুন সকাল ৯টার দিকে ঢাকা থেকে আসা বিএনপির গাড়িবহর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় থেমে যায়। আওয়ামী লীগের প্রতিবন্ধকতার মুখে গাড়িবহর আর এগোতে পারেনি। বাধার কারণে সাইনবোর্ডে মহানগর ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে অবস্থান নেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের সিনিয়র নেতাকর্মীরা। খবরটি সে সময় আন্তর্জাতিক মিডিয়াতেও ফলাও করে প্রচার করা হয়। বিকেলের পর আওয়ামী লীগ পিছু হটে। রাত ৭টার পর পুলিশ গাছের গুড়ি সরিয়ে ফেললে যান চলাচল শুরু হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ওই সময় মামলা করতে সাহস পায়নি বিএনপি। ঘটনার ৩ বছর পর ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে সে বছর ৫ ডিসেম্বর আলাউদ্দিন আল আজাদ নামে এক বিএনপি নেতা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৯ জনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যার মধ্যে শামীম ওসমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা খালেদ হায়দার খান কাজলের নাম উল্লেখযোগ্য। এরই মধ্যে মারা গেছেন মামলার বাদী আলাউদ্দিন আল আজাদ। ২০০৯ সালের ২৭ এপ্রিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জালাল উদ্দিন প্রত্যেককে ২০,০০০ টাকার বন্ড প্রদান সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। এ ব্যাপারে একাধিকবার কথা বলেন এমপি শামীম ওসমান। তিনি জানান, তিনি ও তার নেতাকর্মীরা লং মার্চ ঠেকাতে চাননি, বরং তাদের কাছে খবর এসেছিল এই গাড়িবহরে কোনো হামলা বা ঘটানোর চেষ্টা করা হবে। সেদিন ফেনীতে একটি বাসে কিছু দুষ্কৃতিকারী গ্রেফতার হয়েছিলেন। সে কারণেই তারা লং মার্চকে বিলম্বিত করার চেষ্টা করেন এবং সেটা করেছেন বলেই বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। শামীম ওসমান নিজের ওপর বিগত দিনে লাগা গডফাদার তকমা প্রসঙ্গে বলেন, পতিতাপল্লী উচ্ছেদ করে আমি সুশীলদের দুশ্মনে পরিণত হয়েছি, কারণ সেখান থেকে তারা টাকা পেত, এবং নারায়ণগঞ্জে গোলাম আজমকে নিষিদ্ধ ও লং মার্চকে আটকে দিয়ে হয়েছি গডফাদার। অথচ লং মার্চের আগে আমার নামে কোনো অভিযোগ ছিল না।